গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেরকম কিরম আছো? আশা করি খুব খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। এখন বাজে 11টা। জানা গ্রেশন থেকে সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে যে রাখি পূর্ণিমা, খুব স্পেশাল দিন ভাই বোনেদের। আজকে সবাইকে রাখি পরাবে। অনেকে রাস্তাতেও পড়ায়, ভাই বোন তো সবাই হতেই পারে, সম্পর্কটাই এমন। যাই হোক, সবাই রাখিটা খুব ভালোভাবে কাটিও। কেক দিয়েছে, কেক খাচ্ছে, মামবুড়ি উঠে পড়েছে। আর আমি কাজ ফাজ সেরলাম, সকালবেলা দিয়ে চুলটা ফিরে শ্যাম্পু করেছি। আর আজকে হচ্ছে দিদিরা ডাকছে। কালকে অ্যাকচুয়ালি কালকে প্রচুর শনিবার আসার পর কালকে প্রচুর কাজ ছিল, এবার বুঝতেই পারছো। কালকে এসেছিলো ওর পিসে আর কি, ওই ইলেকট্রিক কাজ করতে সারাতে জন্য ওই যে বিবাহ করে ডাকছে। যাই হোক, আজকে নতুন সাইকেল নিয়ে আচ্ছা নিয়ে আসবে। আর আমি সকালবেলা দাদা উঠে কাজ চলে গেছে, আমিও মোটামুটি কাজ ফাজ সেরে এবার মামকে এবার চান খাওয়া দাওয়া করবো। বিকেলে আসবে সবাই, ভাই আসবে, খাওয়া দাওয়া করবে, দিদিটা থাকবে আজকে, দিদি ছুঁড়ে মা থাকবে। ও দু দাদুকে পড়াবে, তারপর দু দাদাকে পড়াবে, গোপু দাদাকে। আমিও জগন্নাথ গণেশকে পড়াবো। তারপরে ভাইরা আছে। আর বুধবার দিনকে যাবো, একটু বেরোনোর দরকার আছে। আর ও বাড়িতে দু দাদুকে পড়িয়ে দিয়ে আসবে। ও কালকে সময় হবে না, কেন কালকে দিনে থাকবে। কালকে দিদিরা একটু টুকটাক আমাদের এখান থেকে শাড়ি কেনা হয়, আমাদের মনসা বস্ত্ররা যেখান থেকে শাড়ি কালেকশন এসে গেছে, বলেছিল যে 1500 পর যেতে। কাল যাবো, কিছু শাড়ি পছন্দ হয় কালকে নিয়ে আসবো, করে ওরা তাহলে তাড়াতাড়ি চলে যাবে। আর দিনে থাকবে। আমার জল খাবে, ওর জল খাবে না, আমার জল খাবে। এখন বাজে 11:15 মতন। আমি তবে মামকে ওকে চাটনি করিয়ে দিই। আর যেটা হচ্ছে ভাই বোন সম্পর্ক তো খুবই ভালো, কিন্তু এখন সম্পর্কটা এমনই হয়ে গেছে যে একটা কী অনেক সবাই সব দিকটা ভালো ইয়ে করে না, খারাপ দিকটাই ইয়ে করে। কিন্তু ভাই বোন সম্পর্কে, মধুর সম্পর্ক, এরকম যাদের সাথে যাদের সম্পর্ক আছে তারা খুব ভালোভাবে রেখো, এটাই বলবো। এখন সম্পর্কে সত্যি কোনো ঠিক ঠিকানা নেই, এটা হচ্ছে মেন কথা। যেটা দেখতেই পাচ্ছ আরজি হল হসপিটালে যেটা হয়েছে, যেটা কী বলবো, জাস্টিস যেটা মেন দরকার, জাস্টিস করতেই হবে। না করলে এর পরবর্তীকালে মেয়েদের প্রবলেম প্রচুর হবে। এর আগেও হয়েছে। আমারও একটা মেয়ে আছে, দেখতেই পাচ্ছ। মেয়ে হওয়া তো এখন ঘরে সবাই খুশি করে অনেক জাঁকজমক করে মেয়েদের এখন স্বাগত জানাচ্ছে। এখন মেয়ের সংখ্যাটা এতই কমে গেছে, বা মেয়ে এখন এতই সবাই ভালোবাসছে। কিন্তু এইসব কারণের জন্য অনেক কিছু ভয়ও কী বলবো, ভয়ও বাসা বাঁধছে আর কি, টেনশান সব কিছু। সারা লাইফ কি পুরো বয়স তারা স্কুল কলেজে সব, তখনও সারা জীবন কি পাস করা পসিবল না। ছোটোবেলাটা না সবাই দিয়েও ঠিক আছে, এরপরে যেন মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে পারে, আমরাও হই বা ওরা হচ্ছে, ওদের পরে জেনারেশন আরও দিন দিন রাজনীতি বলো সব কিছু খারাপ হতেই চলেছে আস্তে আস্তে। আর ওই জন্য যেন ওরাও রাস্তা ভালোভাবে চলতে পারে, সবাই চলতে পারে, এটা যেন পারফেক্ট বিচার, এটা দরকার। সবাই সেই আশা দিয়েই বসে আছে, আশা করি হবে। অন্যবারে যা হয় তার তুলনায় এবারে যা হয়েছে, যা হচ্ছে, সেই জিনিসটা যদি পারফেক্ট হয় তো হবে। আর প্রত্যেকবারের মতন ধামাচাপা করে কোনো কিছুই হবে না, তাহলে সারা জীবন এরকমই রয়ে যাবে, কেউ বিচারও পাবে না। সবাই আবার আরও কারো না কারো খারাপ হতেই থাকবে। বিচার ঠিকঠাক হলে বা কবে হবে সেটাই মেন কথা, হলে খুবই ভালো কথা। আমার সাথে তো হোক, এটাই চাইবো। যা দেখছি টিভিতে, যা শুনছি, আশা তো সবাই রাখছে, দেখা যাক কতটা কী হয়, কতদিন সবাই টানতে পারে। যাই হোক, এটাই বলবো, জাস্টিস চাই, জাস্টিস চাই, জাস্টিস চাই। যাই হোক, আজকে রাখির দিনকে আর কিছু কথা বলবো না, তোমরা খুব ভালোভাবে কাটিও। আমি সারাদিন যেভাবে কাটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাইকে রাখি পূর্ণিমা, সবাইকে শুভেচ্ছা, ছোটো বড়ো আমার তরফ থেকে। আর আমার আজকে হ্যাঁ, ও দুটো দুটো, হ্যাঁ দুটো, হ্যাঁ না, আমি এরকম দুটো করেছিলাম, একটা দাও হয়ে যাবে। আনাজটা একটু আনাজ দাও। হ্যাঁ হ্যাঁ, ওটাই ঠিক আছে। আবার কত দেবো? ঘুগনি কড়াই, তারপরে ওটাই দাও না। সে মামা ঘুমাচ্ছিল, মা এলো, তার মা ঘুমা করালো। আর দাদা বলে আলুটা ছাড়িয়ে দেখি, কেন আলুটা ছাড়িয়ে রাখলে সুবিধা হবে একটু হাতে, দিদিও আসবে একটু পরে। আর আজকে কড়াশুটিগুলো ডাল ভিজিয়ে রেখেছি, ডালটা হবে ছোলার ডাল বলেছি, ছোলার ডাল ভিজিয়েছি। আর হবে কাবলি শাল, আলুর ডাল। খাবো 10 জন। ও রাত 8টার সময় করে, আগে 9টা কোনো টাইম আছে,
রাখির ভাগে পোলা মিষ্টিটা একটু করে আনতে যাবে, মিষ্টি দিয়ে নিয়ে এলে সন্ধে সন্ধে দিয়ে রান্না করে রাখি পড়ো, শুধু লুচিটা গরম গরম, কারণ আগে করে ঠান্ডা হয়ে যাবে। আর করে টোরে নিয়ে বসলে কী হবে, কাজগুলো করলে ঘুমু করতে না, রাখি পড়াতে করে একটু দেরি হবে। বাবা আসবে 8টা সাড়ে 8টার সময় করে। আর এইগুলো করে নিই, তারপর দিদিকে ফোন করে দেখি, দাদা দিনগুলো তার আলুটা কাটি, বসে আলু করছে, রাঁধুনি লেগেছে। লয়েস নেই বলে চিজ খাবে, যে এই যে গপু দাদা মোমো এসে গেছে, বলছে দিনে চলে যাবে, এই দিনে আর আসবে না, দিনে থাকবে আজকে। এই যে গপু দাদা এখন দিদি এসে মিষ্টি দিচ্ছে, আর এই যে মোমো এসে মনিয়া খাই দিয়েছে, মোমো একটু দিয়েছে, দেখো একটু আগে দুধু খেয়েছে, তাদের সঙ্গে ঘুরে এসে তারপর ম্যাগি খাবে, আমি তখন কাজ করবো। তো শোনা নতুন জুতোর সঙ্গে জামা ব্লু জুতো ম্যাচিং করে তাদের সঙ্গে ঘুরতে যাচ্ছি ঘুরে ঘুরে। ওইদিকে চুলটা ওইদিকে হবে। এই যে রান্না স্টার্টিং, রান্না এই যে দুধের রাঁধুনি ডেকেছে, এখন ডাল বাটছে, লুচি এই আমার দিদি আটা বাটছে, এসে দিদি মনে হয় রান্না করছে। এই যে ও বলেছে ডাল পিঠে রাখছে না, ডাল ভিজিয়ে রাখছে, লুচি হবে। কি লুচি দিদি? ও ডাল পুরি হবে। আমি ছোলার লুচি বলেছি, নতুন নাম দিয়ে। দাদা আলু কেটে গেছে, তারপরে পুজো করে ম্যাগি করে তারপরে সেজে গুজে রাখি পড়বো। হ্যাঁ দাদা সিন্নি তখন দুপুরে দিয়ে গেছে পাশে, খাওয়া হয় না। আর এটা হয়েছে যে দিদি বেটে মশলা তৈরি করছে। আর এই যে দাদা কিনে নিয়ে গেল রসুন, আদা বাটা হয়ে গেছে, দিদি ছেঁচে নি ওটা দাদা। এই যে দাদার কাছ থেকে নিয়েছি সাজিয়ে দেবো। আর ডিম নিয়ে দাদা নিয়ে এলো, আর কি নিয়ে এলো, চিনি। শখ তো একটু জোরে করে কমাতে হবে, আদা ভর্তি আর ফুট পড়বো। এই তো দিচ্ছি বেটে একটু সুইটা দাও দাদা। এই যে দাদার কাছ থেকে নিয়েছি সাজিয়ে দেবো। আর ডিম নিয়ে দাদা নিয়ে এলো, আর কি নিয়ে এলো, চিনি। শখ তো একটু জোরে করে কমাতে হবে, চিনি আর ঘাটা ঘি সব নিয়ে এসে দিয়েছে। হ্যাঁ গুঁড়োতে থাক না, এবার করে তুলবে। এই যে দিদি ময়দা মাখছে পরে, আর মায়ের তরকারি বসেছে। আমি সন্ধ্যেটা দিয়ে ফুলটা নিয়ে পুজো করে আসি, তো আসতে দেরি হবে, তারপরে রাখি পাখি পুরো জামা পরবো। জোড়া করতে এটা তো বোধহয় দেরি হয়ে গেল। দাদা মিষ্টি কিনে নিয়ে এলো, আর নিয়ে এসে টুকটা দোকানে নিয়ে গেলো, মামকে টুকটা কিছু কিনতে গেল। আর মামের ড্রেসটা সবার খুব পছন্দ হয়েছে, এটা সিনথেটিক হলো কি নরম, খুব সফট। ওটা এমনি কিনেছিলাম পরানোর জন্য, আর আমি পরানো হয় না, রাখি দিয়ে পরে দিয়েছি। ওটা জামস্যুট মতন। ভাইয়ের সাথে ঘুরে এইসবে এলো, একটু জল খেয়ে পাপার সাথে গেল, ভাইয়ের সাথে বায়না করে আবার কেক ফেক সব নিয়ে এসছে, ফ্রিজে রাখলাম। আর দিদি দুটো জামা দিয়েছে আমার ছেলেকে, নিজে হাতে তৈরি করে লালটা লেস বেশি, আর এটা কিনে দিই জন্মাষ্টমী পড়ানোর জন্য, জন্মাষ্টমী নন্দোৎসব যাই হোক পড়ানোর জন্য। ওরা নিজে করছে, আমি এটা করে এখানে দিদি হাতে পুরটা পুড়ে দিয়ে পুজোটা করে আসি। ফুল নিয়ে এলাম, রাখি পূর্ণিমা পুজোটা করে এসে ওই জোগাড়টা মোটামুটি করে এসে পুড়তে পুরবো। আর যদি ওরা পুড়ে ফেলে তাহলে আমি ড্রেস ফ্রেস করে রেডি হয়ে রাখি পড়ানোর জন্য। সেটা পুজোটা করে না লেট হয়ে যাবে, 7:30 বাজে, এদিক ওদিক 7:30 বেজে গেলো। এই মাম ড্রেস দেয় মুখে টিক্কা ফিক্কা মুখে দেয়, জমা মেয়ে গিয়ে কেমন পেয়েছে এটা দেখতে দেয়। দিদি পুরোপুরি চাই পড়ছে, মা চা করে দিল, বলে ম্যাগি চাটা করতে গেল, নাবলো না চা ধরতে এসে চা মানে চা করে চলে গেল, মানে ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ চা এসে চা গরম চা কার লসুন। আর মামা একটু চকস পাওনি, আমার একটা নতুন জামা, এইটা আগেরবারে মনা দিয়ে দিয়েছিল, প্যান্টটা পুরো প্যান্ট পরেনি, জামাটা পরে ভালোই হয়েছে, পরতে ছোট হয়েছে। দাদা খাচ্ছে, দাদাকে রাখি পড়াবে, আমি ড্রেস পুরো রেডি, কে কখনো ভগবান যায়। যাচ্ছে সরে যা বাবা, সিঁড়িতে যাই না, চলো। ডান হাতে ফুল করা
করেছি এইবার আরেকটা চুলটা করে জল উঠে গেছে রে। কে আছে? গৌতম আছে? জল উঠে গেছে। ডাঙাটা হবে ওটা বাহা। ডাঙার জানি ডাঙারটা হবে কি করে এরকম দেখে দিয়ে দিবা এমনি ছেড়ে দেন, এমনি হ্যাঁ আরাম রেখে থাক। ওই তো গৌতমের এটা বন্ধ করে এসছে বামটা। এটা গৌতমকে খুঁজলো, তোমার কোথায় গেল সে কোথায় গেল কি করে জানবে? আগে বদ্দাদাকে পড়া বদ্দাদাকে পড়া আগে তারা ছেড়ে দাও, ছেড়ে দাও। বুঝি পড়েছে আচ্ছা আচ্ছা এবার এবার এই বদ্দাদাকে পড়ো হ্যাঁ ওই দাদা পড়েছে এবার এই দাদাকে পড়ো বলো তোমার মিষ্টি খাও মিষ্টি খাও বলো বলো মামা ধরো দাদাকে ফুটি দিয়েছে ভালো মোটার ভেতরে পড়াই পড়েছি দাদা ও রাখি বই ও ফুটি দিতে হবে ফুটিটা দিয়েছে এ না এই দাদা তোমাকে ললিপপ দিয়েছে এ না এই দাদা ললিপপ দিল দাদা দুটো দিয়েছে আর দাদা ললিপপ দাদা ফুটি খুশি বলে এলাম সকালে বলে দিয়েছি পা মুছে ওই হলুদ কাপড়টা দিয়ে পা মুছবি মুছে করে হ্যাঁ বাচ্চা এসছে যারা ভালো না খেয়ে দেখি কেমন দেখি গায়ে পড়লে চটচট গায়ে পড়লে চটচট করবে ভালো আছে বুঝলি নাকি হ্যাঁ দিদি পড়েছে না দিদি ভালো হ্যাঁ দিদি পড়েছে ভাই খাও বলো দাদা তারা কি করে খাবে জমা দিয়ে কেন সিস্টেম না তো এটা তো কাগজটা তুলে গ্লাসে করে খাবো হ্যালো গাইস তোমরা দেখতে পাচ্ছ ভিডিও হচ্ছে হ্যাঁ ভাজতে সব রেডি তোকে বল না খেয়ে যাবার কথা বসো না কি করবো 2 মিনিট লাগবে ওকে নিয়ে এলো ওই জন্য রাখিটা বললাম ওরা খেয়ে যাও না দিদি ভাই দিয়ে রাখি বললে অন্যদিন খাওয়াতে পারবে না দেও হ্যাঁ কেন আগে করে তাহলে ডিউ রইলো তাহলে ঠিক আছে আচ্ছা এক্সট্রা ভাই হয়ে গেলে এক্সট্রা বেড়ে গেল যার যার কপালে থাকে আবার আসবে হ্যাঁ যখন কিনবে একটা দুটো বেশি দিই মিনা চিংটিং সবই হাজারটা নিয়ে এলাম ওটা হাউকে দিয়েছিলাম গৌরবকে খাওয়াই না বাপিরটা ওই যে দিদি বেলছে এখানে একটু খারাপ এটা একটু এসে মেখে ডাল লুচি হয়ে গেছে এটা লুচি আলুর দম কড়াই তরকারি খেয়ে দিয়ে দেবো মশলা খাবি একা যা তাদের নিয়ে যাচ্ছে যার অন্ধকার কেউ নেই কিন্তু কি বাটি ঘটি ভরে চলে
খেলা সব মিলে গেছিল যে অর্ধেক থেকে যে প্রচারটা যেত না, এটা তো জানা দরকার। ভাই দাদা সব খেয়ে নেওয়া হচ্ছে। খাওয়া শেষ হলো কমপ্লিট। বাবা ভাই বেরিয়ে গেল। দাদা এবার নিচে একটা বসলে শোয়া হবে না। ভাই 11:30 দাদাকে অন্ধকার দেখতে পাবে না। হ্যাঁ দেখ দাদাকে দেখ দেখ লেটা জাল না। গোপাল শোয়াচ্ছে, গল্প উঠলে শোয়া হবে। না দিদি করা যাবে সেই দেবো নাকি এবার করে না বাবা আইয়া মুখে ছাড়া যাবে গরমেতে। ভাই বোন সব শুয়ে গরমে ছাড়া। মনসা বসা রান্না করে যাবো দিদি বলে মশে যাবে, দিদি গদি আছে, দু ভাইকে একবার শুয়ে দিকে দেখো। আবি তোর জামাটা কোথায় দিদি? ওই যাবে ঢুকিয়ে রেখেছি ওই ওর কোথায় রাখলাম আমার ঘরে দিদি রাত দুপুরে 12টা। দিয়ে দেবে সেই নাবির মধ্যে তাহলে বাড়িটা উল্টে দেবে দিয়ে আর গরম মোমবাতি ফেলবে। যখনই ফেলবে না বাড়িটা তো গরম হবে, লাল দিবে তো কাঁচের জন্য ছটফট করবে। ঘরের জন্য যখন তো আর কামড়াবে। গরম কামড় দেয় বলে না কোথায় না রে এমনি, না রে এমনি 7 তারিখ সব বই দিচ্ছে। আমি মামকে ঘুম পানো গেলে সে আমাকে ছাড়া ঘুমাবে না। আর এটা সে টিভিতে গেছে, গল্প কেউ বলছে। ঘুম বাজে কটা, 12:30। আমার জেগে থাকবে, নাইট করবো।